এক মহিলাকে মারধর করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় দীর্ঘ সময় শুয়ে বিচারের দাবি নিয়ে প্রতিবাদ করে এক মহিলা। মহিলার দাবি, তাকে এক সালিশি সভায় মারধর করে এলাকার তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী। মহিলার এমন প্রতিবাদে এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। মহিলা জানায়, পারিবারিক বিবাদের কারণে ৯ তারিখ চরালজানির বাড়িতে এক সালিশি করা হয়। সেখানে জাহাঙ্গীর তাকে মারধর করে। আমাকে টিএমসির নেতা আমাকে মারধর করছে, আমার কোনো বিচার হয়নি। আমি 3 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার কোনো বিচার হয়নি। কেন মারলো আপনাকে? বিনা কারণে ওখানে মানে একটা বিচার বসছে, মানে এই এক কথা বলছে, আমি এক কথা বলছি। বাড়ির লোক না মারিয়ে নেতার লোক আমাকে মারলো। টিএমসির নেতা। কে মারছে? কে? জাহাঙ্গীর আলম টিএমসির নেতা মারছে, প্রচন্ড মারছে। যে আমার জামা কাপড় সব ছিঁড়ে ছিঁড়ে। কবে মারছে? কবে? 9 তারিখে মারধর হয়েছে। তাহলে আপনি থানায় কেস করেন নাই কেন? আমি থানায় গেছি, আমার কোনো কেস নাই। আমি 2টা লিখিত করে দিয়েছি, 2বার লিখিত করছে, আমার টাকা ঠিক গেছে, কিন্তু কোনো কেস নাইনি দাদা। আপনাকে কিসের বিচারে বসছিল? আমার একটা পারিবারিক বিচারে বসছে, তো ওইখানে আমার ভাই বোন আসছে, সবাই আছে, কিন্তু ও আমার ভাই বোন এক কথা বলছে, আমি এক কথা বলছি। টিএমসির নেতা আমার কথা অমান্য করে আমাকে মারধর করছে, আমাকে বিনা কারণে মারধর করছে। আপনি কি থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি লিখিত অভিযোগ করেছি, কিন্তু আমার কেস কেউ নেয়নি। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে, আমার শাশুড়ি শাশুড়ি আছে, আর কেউ নেই। নাম আপনার? আমার নাম মমতাজ খাতুন। যে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে, সেই মহিলা আজকে এখানে আপনার অঞ্চলের সামনে পদ অবরোধে ধর্ণা দিয়েছে। সালিশি সভায় মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। জাহাঙ্গীর আলম আমাদের একজন মানে কর্মীরা ঠিক মানে সাধারণ কর্মী, কিন্তু ওদের যেটা বিষয় হলো বাড়িতে ভাই বোনের একটা ক্যাসাল, সম্পত্তি নিয়ে ক্যাসাল, সেই জিনিসটা তো আমাদের দলীয় মধ্যে পড়ে না। আপনার দলীয় কর্মী মারধর করলো, এটা কি বলবেন? কোনো মারধর করে নাই, ওটা ভাই বোনের এমনি মুখে তর্কাতর্কি করেছে, এতটুকু জানে মারধর কোনো হয় না, এটুকু আমার জানা আছে। এখন তো মহিলাটা এখানে ধর্নায় বসছে, কি করবেন? প্রশাসন করবে, এবং থানা আসছে, কোর্ট আছে, ওনার যদি কোনো বিচার ব্যাপার থাকে কোর্টে যাবে। মহিলা বলছে যে তার অভিযোগ পুলিশ নেয়নি, আপনারা কি তাকে সহযোগিতা করবেন? হ্যাঁ, আমাকে বললে আমি অবশ্যই থানাতে নিয়ে গিয়ে অবশ্যই যদি সহযোগিতা আমি অবশ্যই করাবো। এই বিষয়ে কোনো মানে সন্দেহের ব্যাপার নেই, আমি নিজেই যাবো দরকার থানায়, অসুবিধার কোনো ব্যাপার। জাহাঙ্গীর কি এর কিছু হয়? জাহাঙ্গীরা ভাই বোন নিজের, এই মহিলার ভাই। হ্যাঁ, অবশ্যই একজন মহিলাকে সাহায্য করার লাগে আমাদের তৃণমূল কর্মী হিসাবে আমি অবশ্যই তাকে সাহায্য করবো। কি নাম আপনার? আমি নির্মলেন্দু সরকার। কি দায়িত্বে আছে? নাটাবাড়ি 2 নং অঞ্চলের চেয়ারম্যান, আর তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতির উত্তর কার্য ও পরিবহন দপ্তর তৃণমূলের চেয়ারম্যান। বিচারের দাবি নিয়ে আপনার কাছে ধর্নায় বসছে, মানে রাস্তা ব্লক করে বসছে, কি বলবেন? বিচার মানে কি? বিচার তো আমরা করতে পারি না, কোর্ট আছে, ওদের ন্যায্য বিচার কোর্ট করবে। আর ওদের ভাই বোনের, নিজের ভাই বোনের ব্যাপার, হ্যাঁ, ওনারা কোর্ট আছে, ওখানে যাবে, যা বলবে সেই নির্দেশ ওরা মেনে নিতে হবে। মহিলাটা বলছে যে থানায় অভিযোগ করতে গেছিল, অভিযোগ নেয়নি। আপনি কি মহিলাকে থানায় অভিযোগ করবার সাহায্য করবেন? নিশ্চয়ই করব। আপনার দলীয় কর্মীর বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে 9 তারিখ, জাহাঙ্গীর আলম বলে একজন নামে, আপনার দলীয় কর্মী, কি বলবেন? ও দলীয় কর্মী না, ও সাধারণ একজন ভোটার। এখন ওদের ভাই বোনি, নিজের ভাই বোনি, ওদের কি সম্পত্তি নিয়ে ঝগড়া করতে ওদের এখন মারধর হয়েছে ওখানে। তো সেখানে আমরা গিয়ে তো কিছু আটক করতে পারবো না, মারধর হয়ে গেছে, কোর্ট আছে, ওখানে গিয়ে ওরা ন্যায্য বিচার হোক। পুলিশকে কি আপনারাই ডেকেছিলেন? না, আমাদের এখানে যে পুলিশ আছে, ভিলেজ পুলিশ বিকাশ রায়, বুঝি না, বিকাশ, হ্যাঁ, বিকাশ নারায়ণ, মানে উনি পুলিশকে ডাকছে যে মহিলাটা এখানে রাস্তায় পড়ে আছে। ধর্নায় বসা মহিলাকে কি পুলিশ নিয়ে গেল? না, এখনো ওঠে নাই তো, ওখানে বসে আছে। কি নাম আপনার? আমার নাম সুভাষিনী রায়। কোন দায়িত্বে আছে? আমি প্রধান দায়িত্ব, নাটাবাড়ি 2।